السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال تعالى في موضع آخر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে বসে নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখছেন সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ পাকের তৌফিক কামনা করে আল্লাহ পাকের রাহমা কামনা করে আমরা আজকে এই সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুমিন এবং মুসলমানদের জন্য অনেকগুলো উত্তম গুণের মধ্য থেকে একটি উত্তম গুণ হলো ধৈর্য ধারণ ধৈর্য অনেক বড় গুণ হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে ধৈর্যের মতো এই মহাগুণ অর্জন করেছেন যার কারণে তারা সফলতা পেয়েছেন যুগে যুগে হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইতিহাসে আমরা দেখেছি আম্বিয়া কেরাম ধৈর্যের পাহাড় ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেছেন যেমনটি পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন অবাশশিরিস সাবিরিন ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ রয়েছে সত্যি যারা ধৈর্য ধারণ করতে পারে বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তাআলা তাদের জন্য অনেক বড় পুরস্কার রেখেছেন তাই ধৈর্য ধারণের প্রয়োজনীয়তা নিয়ে আজকে আমরা কথা বলবো কথা বলার জন্য যিনি যোগ দিয়েছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক এবং গবেষক মিডিয়া আলোচক শেখ মুফতি রুহুল আমিন কাসেমি খতিব কাওলার বাজার জামে মসজিদ দক্ষিণখান ঢাকা সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুফতি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি শায়েখ দোয়া করেছেন আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন আপনার কাছে আজকে আমরা জানবো যে ধৈর্য ধারণের প্রয়োজনীয়তা এর পুরস্কারও রয়েছে অনেক আল্লাহ তাআলা যেখানে বলেছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্যশীল কোরআনে কারীমের অনেক আয়াতেই ধৈর্যশীলদের সম্পর্কে আলোচনা এসেছে তা আপনার কাছে এই প্রয়োজনীয়তা নিয়ে আমরা বিস্তারিত শুনবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله سبحانه وتعالى وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله سبحانه وتعالى واستعينوا بالصبر والصلاة صدق الله العظيم الحمد لله অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে এটা উপদেশ দেওয়া হয়েছে যে মুমিন একজন মুমিন এই দুনিয়াতে তার জন্য এটা কষ্টকর জায়গা যে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির কাফেরদের জন্য হলো এটা জান্নাত আর মুমিনের জন্য জেলখানা আর জেলখানার বাসিন্দাদের জন্য চরম কষ্টের মধ্যে একমাত্র ধৈর্যই তাকে সেখানে বাঁচিয়ে রাখে তো আল্লাহ তাআলা মুমিনদের জন্য বারবার কোরআনুল কারীমের মধ্যে ধৈর্যের কথা বলছেন ধৈর্য একদিকে যেরকম ভাবে মুমিনের সফলতা আর একদিকে মুমিনের জন্য ধৈর্যের ভিতরে বড় ধরনের পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করছেন বিশেষ করে সমস্ত নবী পয়গম্বরগণ তারা ধৈর্যের যেই পরাকাষ্ঠা তারা দেখাইছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সিফাত তাদের ভিতরে ছিল বিশেষ গুণ ছিল যে গুণের কারণে নবীদের ভিতরে সবচাইতে বেশি ধৈর্য দেখা গেছে কারণ যে আল্লাহ তাআলার কাছে তারা সবচাইতে বড় প্রিয় যে যা আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয় হবে তার পরীক্ষাও তত কঠিন হবে কষ্টও তার তত বেশি হবে আর আল্লাহ তাআলার পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য এক নম্বরে প্রয়োজন হলো তার ধৈর্য আল্লাহ পাক নানাভাবে পরীক্ষা করবেন
যেমন কোরআনুল কারীমের মধ্যে আসছে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যে একজন মুমিন যে তার ঈমানের উপরে শুধু টিকে থাকার কারণে পুরা দুনিয়াটাই যেন তার বিরোধী হয়ে যাবে, সব মানুষ তার বিরুদ্ধে লেগে যাবে, কিন্তু আল্লাহ তাআলা তার পক্ষে আছেন। এখন এই যে বিরোধিতাগুলো হবে, এই ক্ষেত্রে তাকে ধৈর্যই একমাত্র তাকে সেখানে টিকায় রাখবে, সে বেঁচে থাকতে পারবে। ধৈর্য ধরা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গম্বরগণ এই আল্লাহ তাআলার দাওয়াত দিতে গিয়ে মানুষের বিরোধিতার মুখে পড়ছেন, আর সেই জায়গায় শুধুমাত্র তারা ধৈর্য ধরছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছেন। এই জন্য বলা হয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, নামাজ আদায় করে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো, আর ধৈর্য ধরে দুনিয়ার কষ্টের মোকাবেলা করো, কষ্টগুলো ধৈর্যের সাথে তোমরা মোকাবেলা করো। তো ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। আমরা জানি এটা হাদিসের ভাষাও এরকম, যে ধৈর্য যে ব্যক্তি ধরবে তার সফলতা আসবে। আমরা অনেক জায়গায় দেখা যায় যারা কষ্ট দেখে অধৈর্য হয়ে যায়, তারা ওই কাজে অন্তত সফলতা পায় না। আর যারা চরম কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাকের মেহেরবানিতে তাদের সফলতা আসে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যেরকম ভাবে বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে আল্লাহ পাক তাকে আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা তার জন্য খুলে দিবেন। তো প্রত্যেকটা কাজের মধ্যে যখন চেষ্টা করে ধৈর্য সহকারে, তো আল্লাহ তাআলা তার রাস্তা খুলে দেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য সম্পর্কে আমরা হাদিসের মধ্যে পড়েছি, ইতিহাসের মধ্যে আমরা পড়েছি। 18 বছর তিনি এরকমভাবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছেন। তার সমস্ত রাজত্ব, সন্তান, সম্পদ, শক্তি, ক্ষমতা, পাওয়ার সব কিছু তার শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও তিনি ধৈর্য ধরেছেন। ধৈর্যের অর্থ হইল এখানে যে আল্লাহর উপরে ঈমান তিনি মজবুত রেখেছেন, যে আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, আমার খালেক, আমার মালিক, তিনি আমাকে যে অবস্থায় রাখেন তাতেই আমি খুশি। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, ধৈর্যের প্রয়োজনীয়তা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা কোরআনে কারীমের আয়াতের দিকে যখন লক্ষ্য করি, তখন ধৈর্য 3 ধরনের, 3 সময় ধৈর্য ধারণের কথা পবিত্র কোরআনে হাকিমে আমাদেরকে বলা হয়েছে। আকিমিস সালাতা ওয়া'মুর বিল উরফি। আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালাতু সালামের ঘটনা কোরআনে কারীমে সূরাতুল লোকমানে উল্লেখ করেছেন। লোকমান আলাইহিস সালাতু সালাম তার সন্তানদেরকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। তার মধ্যে প্রথমত বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। 3টি বিষয় নিয়ে এখানে আলোচনা এসেছে। 1 নম্বর হলো, তুমি ধৈর্য ধারণ করবে আল্লাহ পাকের হুকুমগুলোকে পালন করতে গিয়ে। আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ তাআলার হক আদায় করা, বান্দার হক আদায় করা, সেই ক্ষেত্রে কোনো ছাড় নয়। আমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, তারপরও আল্লাহ পাকের হুকুমের উপরে আমি অটল থাকব, ঈমানের উপরে অটল অবিচল থাকব। সাময়িক কষ্ট আসতে পারে, কিন্তু বিজয় ধৈর্যশীলদের জন্যই। যারা আল্লাহ পাকের হুকুমকে পালন করতে গিয়ে, দ্বীনের উপরে চলতে গিয়ে, মানুষের কাছে দ্বীনি কাজ পৌঁছাতে গিয়ে বিভিন্ন ধরনের বালা মুসিবতে পৌঁছেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়েছেন। দ্বিতীয়ত বলা হয়েছে, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকা, অন্যকেও বিরত রাখা, এবং অশ্লীল গর্হিত কাজ যদি সামনে আসে, নিজের মন যদি চায়ও তাকে বারণ করা, শক্তভাবে আল্লাহ পাকের হুকুমের উপরে অটল থাকা, এবং এই সব ধরনের গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখা। এখানেও ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। 3 নম্বর হলো ওয়াসবির আলা মা আসাবাক। পবিত্র কোরআনে হাকিমে বড় চমৎকার, বড় সুন্দর বলেছেন যে তুমি ধৈর্য ধারণ করবে দ্বীনি কাজ করতে গিয়ে, মানুষদেরকে অন্যায় কাজ থেকে বারণ করতে গিয়ে। যদি তোমার উপরে কোনো মুসিবত আসে, জাগতিক, প্রাকৃতিক, মানবিক কোনো ধরনের মুসিবত আসে, তুমি ধৈর্য ধারণ করো। আমাদের
দেশের বিভিন্ন এলাকাতে বিভিন্ন জেলাতে বন্যা হচ্ছে। বন্যা কবলিত মানুষদের জন্য আমাদের প্রাণ কান্না করে। আমরা তাদের জন্য দোয়া করছি রব্বে কারিমের কাছে, তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার, যে পরিস্থিতি বিরাজ করছে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের হুকুম তারা পালন করছেন। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে কঠিন মুহূর্ত অনেক আল্লাহ তাআলার বান্দাবান্দি আছেন যে নামাজ ছাড়েননি, পর্দা ছাড়েননি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের জিকিরে ফিকিরে অনেকেই আলহামদুলিল্লাহ আছেন। আল্লাহ তাআলা এর পুরস্কার কিন্তু দান করবেন, বড় পুরস্কার, নেআমাল বদল। আল্লাহ তাআলা যেটা দেন সেটা অনেক বড়ই দিয়ে থাকেন। তাহলে সর্বাবস্থায় আল্লাহ পাকের হুকুমের উপরে ধৈর্য ধারণ করা, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বারণ করতে গেলে যদি কোনো বাধা আসে সেখানেও ধৈর্য ধারণ করা, এবং কোনো মুসিবত যদি বালা মুসিবতও যদি চলে আসে ধৈর্য ধারণ করা। এই তিনটি বিষয়, বালা মুসিবতের ধরন অনেক হতে পারে, বন্যা কবলিত হতে পারে, অসুস্থতার কারণে হতে পারে, আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন, যেটা কোরআনে কারিমের আয়াত আমাদের মুফতি সাহেব তেলাওয়াত করেছেন। সর্বাবস্থায় আল্লাহ পাকের উপরে আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলার কাছে বিষয়গুলো ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার প্রকৃত সাহাবের হওয়ার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে গিয়ে কোনো মাসলা জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখেন। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনোজ বলছিলাম। হুজুর আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো সাহাবী কারা? হযরত ওয়াস করি রহমাতুল্লাহ কি সাহাবী ছিলেন? দুই নম্বর প্রশ্ন হলো যে তাবিধান কারা, ইসলামে তাদের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ বহন করে, গুরুত্ব বহন করে তাবিধানরা। তিন নম্বর প্রশ্ন হলো হুদাইবিয়া সন্ধিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকার করেন নাই, তবু তিনি এই সন্ধি মেনে নিলেন কেন? এতে করে মুসলমানদের কি উপকার হয়েছিল? আপনাকে ধন্যবাদ, অনেক উপকার হয়েছে। আপনি শুনতে থাকুন, বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জানতে চেয়েছেন। ইউনুস ভাই আপনাকে ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন, মানে সাহাবীদের পরিচয় জানতে চেয়েছেন। সাহাবী কাদেরকে বলা হয়? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহাবা হলো ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি যারা আল্লাহ রাসূলকে জীবিত অবস্থায় পেয়েছেন এবং নিজের চোখে দেখেছেন বা কানে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছেন এবং ঈমান এনেছেন, এবং সেই ঈমানের উপরেই তার ইন্তেকালও হয়েছে। ঈমান থেকে সরে যান নাই, আল্লাহ রাসূলের সান্নিধ্যে যিনি গিয়েছেন এবং সেই ঈমান নিয়ে তার ইন্তেকাল হয়েছে, ঈমান থেকে সরে যান নাই, তাদেরকে সাহাবায়ে কেরাম যথার্থ আপনি বলেছেন। এক কথায় যদি আমরা বুঝি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত গ্রহণ করেছেন ঈমানি হালাতে, ঈমান নিয়ে বেঁচে ছিলেন, ঈমানের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, ঈমান নিয়ে কবরে গিয়েছেন, তাকে প্রকৃত অর্থে সাহাবী বলা হয়। আসলে আমরা যে সোহবত বলি, সোহবত কিন্তু সেখান থেকে সাহাবী। সাহাবী শব্দের অর্থ নবীর সান্নিধ্যে যারা ছিলেন, রাসূলের সান্নিধ্য যারা গ্রহণ করেছেন। দেখুন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনেকেই বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যখন কুফরি হালাতে দেখেছি তখন আমাদের কাছে অন্যরকম মনে হতো, কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছি তখন রাসূলের চেহারা মনে হতো যে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম চেহারা। রাসূলের কাছে যদি না আসি, রাসূলকে যদি না দেখি, রাসূলের সোহবত গ্রহণ না করি, আমাদের কাছে ভালো লাগে। দুনিয়া একদিকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিকে। রাসূলকে এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আরেকটি প্রশ্ন করেছেন তাবেঈন কারা এবং ইসলামে তাবেঈনদের অবদান কতটুকু? তাবিআন হলো তারা যারা সাহাবাই কেরামকে, ঠিক এরকম সাহাবাই কেরামকে দেখেছেন কিন্তু আল্লাহর রাসূলকে দেখেন নাই, আল্লাহ রাসূলের সোহবত তারা পান নাই, চাই সেটা মুসলমান হওয়ার আগে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে অথবা তাদের জন্মের আগে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তারা সাহাবাই কেরামকে পেয়েছেন, তাদের কাছ থেকে দ্বীন শিখেছেন, তাদের কাছ থেকে আল্লাহ রাসূলের জিন্দেগি আমল এইগুলি শিখেছেন এবং সেই অবস্থাতেই তাদের ইন্তেকাল হয়েছে, তাদেরকে তাবেঈন বলা হয়। হ্যাঁ, তাদেরকে তাবেঈন বলা হয়। ইসলামের খেদমতে তাবেঈনদের অবদান
অপরিসীম, অনেক অনেক, যেগুলো বলে আমাদের মতো অযোগ্য লোকদের পক্ষে সম্ভব নয়। হাদিস বলুন, কোরআন বলুন, মানে কাবিরান আন কাবিরিন, সাহাবাই কেরামদের থেকে পেয়েছেন তাবেঈন, তাদের থেকে পেয়েছেন তাবে তাবেঈন, তাদের থেকে আইম্মা মুজতাহিদিন, তাদের থেকে উলামা পীর আউলিয়া গাউস কুতুব, এইভাবেই কিন্তু আমরা পেয়েছি এবং কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে সাহাবাই কেরামের যে দাউরটা হলো দাউরে আউয়াল, আর প্রথম জামানা খায়রুল কুরুন বলা হয়। এরপরে দাউরে সানি হলেন তাবেঈন, মানে দ্বিতীয় যুগ, তাবেঈনদের যুগ। ওনাদের মাধ্যমে ইসলামের আজকে যা কিছু আছে আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সরাসরি ইসলাম সরাসরি কোরআন পাইনি, তো অনেক বেশি অবদান। কয়েকটি বলবো, মুহাদ্দিসিনে কেরামদের যে তালিকা আমাদের কাছে আছে এবং আমাদের বর্তমানে জমানায় আছে, মুহাদ্দিসদের অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম কিন্তু তাবেঈন ছিলেন, অথবা তাবেঈন ছিলেন, অথবা ইমাম মুজতাহিদিন ছিলেন। সেক্ষেত্রে সাহাবী থেকে হাদিসটি শুনেছেন, তাবেঈ থেকে শুনেছেন, তাবেঈ, সেখান থেকে আস্তে আস্তে আমাদের পর্যায়ে এসেছে। তাহলে কোরআনের সংরক্ষণের ক্ষেত্রে, কোরআনকে প্রচারের ক্ষেত্রে, কোরআনকে ধারণ করার ক্ষেত্রে, আমাদের পর্যন্ত আসার ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে অনেক বেশি অবদান। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, হুদাইবিয়ার সন্ধিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্ধি করেছিলেন, প্রথমত অনেকগুলো কথাই হয়েছিল। তো বজাহির প্রকাশ্যভাবে দেখা গিয়েছিল যে সন্ধিগুলো ইসলামের বিপক্ষে মনে হয়। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলে ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো দেখা যাচ্ছে আমরা যদি এগুলো মেনে নিই, কারণ প্রথম যেটা দিয়েছিল যে এবছর সাহাবায়ে কেরাম এসেছেন, ওনারা হজ না করে, ওমরা না করে এবছরে ওনারা ফেরত যাবেন, আগামী বছর করবেন। তো অনেকগুলো শর্ত কিন্তু এরকম ছিল। তো আমাদের ইউনুস ভাই জানার বিষয় হলো যে এখানে বিজয়টা কিভাবে আসলো। এখানে আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কটা সবচেয়ে বেশি, যে আল্লাহ রাসূল যখন সব শক্তি তাদের হাতে ছিল, ইচ্ছা করলে যুদ্ধ করতে পারতেন, হযরত ওমর রেডিও ছিলেন, কিন্তু আল্লাহ পাকের মানসা ছিল যে এই বছর আপনি চলে যান এবং তাদের কাফেরদের যে চুক্তি তারা যেভাবে চাচ্ছে সেভাবে মেনে নেন। সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এই কথাটা তারা কেটে দিয়েছে, যেটা লিখবেন না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে চুক্তি, আল্লাহ তাআলার ইশারায় আল্লাহ রাসূল সেটাই মেনে নিয়েছেন। সাহাবায়ে কেরামের মানতে কষ্ট হচ্ছিল। এখানেও কিন্তু সেই ধৈর্য, আমাদের আজকের যে আলোচ্য বিষয়, সেই ধৈর্যর এত কঠিন পরীক্ষা আল্লাহ পাক নিলেন, আর এই ধৈর্যের ভিতরেই কিন্তু সফলতা। আল্লাহ রাসূল যখন সব চুক্তি মেনে নিলেন, যুদ্ধ করতে পারতেন, মক্কা দখল করতে পারতেন, সব কিছু সম্ভব ছিল, কিন্তু এরপরও আল্লাহর হুকুম হইল যে আপনি তাদের চুক্তি মেনে চলে যান, এর ভিতর দিয়ে আপনার সফলতা আমি সেটিং করে রাখছি। তো সাহাবায়ে কেরাম তো সেটা বুঝে আসেন নাই, তারা মনে করতেছে না আমরা যুদ্ধই করব। তো আল্লাহ রাসূল বললেন যে চলো আমরা চলে যাব। আল্লাহ রাসূল যখন আসতেছেন তখনই সূরা ফাতহ নাজিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনার এর মধ্যে দিয়ে আপনাকে স্পষ্ট বিজয় আমি দান করে দিলাম। তো এই আল্লাহ রাসূল যখন ধৈর্য ধরে চলে আসলেন, মক্কার মানুষের বিবেকের মধ্যে নাড়া দিল, আরে এই লোকটা ইচ্ছা করলে যুদ্ধ করতে পারতো, এইভাবে তাকে বারবার তাড়ায় দিচ্ছি। মক্কার মানুষদের ভিতরে বিবেকে আবেগ আসলো যে এইভাবে করাটা আসলে উচিত হয় নাই। আস্তে 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 ইসলামের দিকে এই মক্কার সমস্ত মানুষগুলো ঝুঁকে গেছে। ওই দিন যুদ্ধ করলে হয়তো আরো রক্তপাত হতো। আপনি যথার্থ বলছিলেন, হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধি পরিপূর্ণরূপে একবারে কামেলান ইসলামের এবং মুসলমানদের পক্ষে ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ছিল। প্রথমত আপনাকে আমাদেরকে এই ইয়াকিন ও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথাই বলতেন না, আল্লাহ পাক যা বলতেন তাই তিনি বলতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ তাআলা যা শিখিয়ে দিতেন তাই তিনি বলতেন। তাহলে প্রথমত মুমিন হিসাবে, আমাদের মুসলিম হিসাবে ইয়াকিন রাখা যে আল্লাহ রাসূল যেহেতু তাদের সিদ্ধান্তটাকে মেনে নিয়েছেন, এর মধ্যে আমাদের কামিয়াবি, এর মধ্যে সফলতা, আমার বুঝে আসুক আর না আসুক। আবেগ এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শর্তগুলো মেনে, সবগুলো 16টা ধারা ছিল, প্রত্যেকটি ধারাই মুসলমানদের বিপক্ষে তখন ছিল। আমরা বুঝতেছি একরকম, আল্লাহ পাক বলতেছেন ফাতহে মুবিন, এটা হলো প্রকাশ্য বিজয়। সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন, পরের বছর আপনি যেমনটি বলেছিলেন, আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে জানিয়ে দিয়েছেন তার অবস্থা কি হয়েছিল।
ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজা। এবং সূরা শুরু করেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় চলে এসেছে। এটা যখন সন্ধি হয়েছিল তখন হয়তোবা সেটা পেতেন না, আল্লাহ তাআলার ফয়সালা হলে 1 বছর পরে দেবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন চলে এসেছে। এখন ফাতাহ কিভাবে? পুরো মক্কায় গোত্র, বিভিন্ন ধরনের গোত্র তাদের মধ্যে ভাগ ছিল, আশেপাশে বিভিন্ন কবিলা ছিল, সকলেই উফুদ দর উফুদ। বিশেষ করে আবিসিনিয়াতে মুসলমানরা মক্কাতে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে আবিসিনিয়াতে চলে গিয়েছিলেন, বিভিন্ন এলাকাতে চলে গিয়েছিলেন। যখনই সংবাদ এসেছে যে মক্কা বিজয় হয়ে গিয়েছে, তখন দলে দলে, দলের মধ্যে 1-2 নয়, আবাল বৃদ্ধা বনিতা সকলেই রাসূলের কাছে এসে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। এবং ইসলাম গ্রহণটা জোর দিয়ে হয় না, জোরপূর্বক করে নয়, তাদের ভেতরে আল্লাহ পাক সে অনুভূতি তৈরি করে দিয়েছেন, ইসলামের প্রতি সে আকর্ষণ তৈরি করে দিয়েছেন। আকর্ষণ তৈরি হওয়ার পরেই দলে দলে ইসলাম গ্রহণ করেছেন, দেখা দেখি নয়। একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, যখনই করেছেন মুসলিম, তখনই তার ঈমান কঠিন মজবুত। যে ইসলাম গ্রহণ করার পরেই যুদ্ধে গিয়ে সে শাহাদাত বরণ করেছেন, এই ধরনের ইতিহাস আছে, কঠিন মজবুত। তো আল্লাহ পাক মানুষকে বিভিন্নভাবে তৈরি করেন। এই জন্য আমরা যখন চাই, আমাদের চাওয়া অনুযায়ী যদি আমরা মনে করি এখনই আল্লাহ পাক এটা দিচ্ছে না কেন, আমাদের চাওয়া অনুযায়ী আমরা বলতে পারি, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা হলো অনেক বড়। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। বলে বিজয় যখন আসে এবং আল্লাহ পাকের নুসরত যখন আসে, তখন আমাদের কাজ কি? বিপদে পড়লে যেভাবে ধৈর্য ধারণ করা, বিজয় যখন আসে তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের প্রশংসা আদায় করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এবং আল্লাহ যে বিজয় আপনি দিয়েছেন আমাদেরকে, যে নেয়ামত আপনি দিয়েছেন, সেটা যেন আমরা ধরে রাখতে পারি, সেটা যেন আমাদের থেকে ছুটে না যায়। কারণ যারা শত্রুপক্ষ আছে তারা তো সবসময় চাবে নস্যাৎ করার জন্য সুন্দর অর্জনটাকে। তো সুন্দর অর্জনটাকে নষ্ট যাতে না করতে পারে, আল্লাহ পাকে সাহায্য কামনা করা, আস্তাগফিরহু, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা, নিজের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এই হুদায়বিয়ার পুরো সন্ধিটাই মুসলমানদের পক্ষে ছিল। এটা হলো ঈমানের অংশ, এটা হলো জরুরি একটি বিষয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আমার স্বামীর দেলমোহরেতে জমি দিছে, সেই জমি বিক্রি করে কি আমি হজ করতে পারি? আমার স্বামীর আরো জমি আছে। আমরা বুঝতে পেরেছি। জি, আপনার দেন মোহরের যে টাকাটা আপনাকে স্বামী দিয়েছে সেটা সম্পূর্ণ আপনি মালিক। সেই টাকাটার পরিমাণ যদি জাকাতের হয়, জাকাত দিতে হবে, আপনি ইচ্ছা করলে বিক্রি করতে পারেন, রাখতে পারবেন। সেই টাকা দিয়ে হজ করতে চাইলে আপনি সেটা দিয়ে হজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে দিন। কমলাপুর থেকে বলছিলাম। বলুন। আমার প্রশ্ন ছিল, আমার স্ত্রীর দাদার বাড়ি হচ্ছে চাঁদপুর, আর ওর বাবা 50 বছরের বেশি সময় ধরে চট্টগ্রামে বাড়ি করে ওখানে সেটেল। এখন ওর জন্য ওই 2 জায়গাতেই কি কসর হবে, নাকি বাবার বাড়ি যেহেতু 50 বছরের বেশি সময় ধরে চিটাগংয়ে, সেখানেই শুধু কসর হবে? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। মাসলাটি বুঝতে পেরেছেন? জি, তার অতদিনে আসলি যেটা, যেখানে তার জন্ম, যেখানে তার আসল বাড়িঘর, সেখানে আসলে তো তার কসর হবেই। এরপরে এখন যেখানে আছেন সেখানেও যদি তার পরিবারের সব সদস্য সহ সেখানে থাকেন, তাহলে সেটাও অতনে আসলি হয়ে যাবে। সেখানেও তার মানে এই আপনি যথার্থ বলেছেন। আমি আপনার সাথে এই মাসালায় একটু যোগ দেই। অতনে আসলি বা অতনে আসলি বাতিল সওয়াদ, আপনি পড়েছেন মালাবুদ্দার মধ্যে, মালাবুদ্দার মধ্যে ফার্সি আবারত। অতনে আসলি দ্বারা বাতিল হয়ে যায়।
আমাদের দর্শকের বিষয় হলো হুজুর আমরা তো অতনে আসতে বুঝি না। আপনি বলেছেন আপনার স্ত্রীর দাদার বাড়ি হলো চাঁদপুরে, বাবার বাড়ি হলো চট্টগ্রামে। তাহলে দাদার বাড়ি যেখানে, সেখানে ওনার অতনে আসলি ছিল। এখন বাবা বাড়ি করেছেন চট্টগ্রামে, সেটাও অতনে আসলি মানে আসল নিবাস, যেখানে বসবাস করছেন। এখন দেখার বিষয় হলো যে ওনার দাদার বাড়িতে ওনার সব কিছু আছে কিনা, ওনার সহায় সম্পদ সকল কিছু আছে কিনা। যদি থাকে তাহলে এখানে যখন আসবেন উনি তখন মুসাফির থাকবেন না, মুকিম হয়ে যাবেন। আবার বাবার বাড়িতে যখন থাকবেন, অর্থাৎ চট্টগ্রামে যেখানে ওনার জন্মস্থান, সেখানেও যদি ওনার সকল কিছু থাকে, ওনার মানে আবাসস্থল সব কিছু থাকে, তাহলে সেখানে তিনি মুকিম। কিন্তু যদি দাদার বাড়িতে ওনার কিছুই না থাকে, দাদার বাড়িতে দাদা ছিলেন কিন্তু ওনার ওখানে কিছুই নেই, আত্মীয় স্বজন সহায় সম্পদ এগুলো কিছুই নেই, জাস্ট বাড়ি আছে, উনি আসেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে উনি তখন মুকিম নয়, তখন তিনি মুসাফির। কারণ ওই চট্টগ্রামের অতনে আসলির কারণে এই অতনে আসলি ওনার বাতিল হয়ে গেছে। এই জন্যই সেম এরকম আরেকটা তৈরি হয়ে গেছে, আরেকটা তৈরি হয়ে এখানে কিছু নাই। এই জন্যই বলা হয় অতনে আসলি বা অতনে আসলি বাতিল হয়ে যাবে। চাঁদপুরের অতনে আসলিটা বাতিল হয়ে গেছে চট্টগ্রামের অতনে আসলির কারণে। এ হলো মৌলিক বিষয়। দুই জায়গাতে যদি ওনার আবাস থাকে, উনি দুই জায়গাতে থাকেন, ক্যাম্প করেন, অবস্থান করেন, তাহলে ঠিক আছে। আর যদি সে দুই জায়গাতে অবস্থান না করেন, এখানে ওনার আসলে কিছুই নেই, দাদার বাড়ি ছিল, এরকম অনেকেরই আছে, এই ধরনের হয়ে থাকে, তো সেখানে ওই এলাকায় গেলে উনি মুসাফির নয়, উনি সেখানে কি বলে মুসাফির যদি কিছু না থাকে। আশা করছি মাসালাটি আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, এই জন্য শোনা যাচ্ছে না, কমিয়ে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। না, আমার প্রশ্ন হলো এই যে নফল নামাজে প্রতি রাকাতে আমি তিনবার করে কুলহুয়াল্লাহ পড়ি, এটা কি সঠিক না অন্য ঘোরা পড়তে হবে? আলহামদুলিল্লাহ তিনবার করে কুলহুয়াল্লাহ। এমনকি তাহাজ্জুদের নামাজেও তিনবার করে আলহামদুলিল্লাহ তিনবার করে কুলহুয়াল্লাহ পড়ি। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে বুঝিয়ে বলছি। আপনি যে কাজটি করছেন বুঝতে পেরেছেন কিছুটা? সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন সম্ভবত নফল নামাজে, হয়তোবা সূরা ইখলাস বারবার পড়েন নফলে। হ্যাঁ, তো এই বিষয়টি হয়তো উনি জানতে চেয়েছেন। সূরা ইখলাস নফল নামাজে বা যে কোনো নামাজে সূরা ইখলাসের অনেক সম্মান, অনেক কদর রয়েছে, কিন্তু নামাজের কেরাতের তরতিব হলো যে একটা সূরা পড়া, তারপরের রাকাতে পরের যে কোনো একটা সূরা এরা তার সাথে মিলানো, শরীক করা। একই সূরা দুইবার দুই রাকাতেই পড়া, এটা মাকরুহ হয়ে যায়। একই সূরা দুইবার না পড়া বা যেই সূরা পড়া হয়েছে তার আগের কোনো সূরা না পড়া, এগুলির দ্বারা নামাজ হয়ে যাবে কিন্তু মাকরুহ হবে। অর্থাৎ নামাজের যে তরতিব, সেই তরতিবটার মধ্যে কিছুটা ত্রুটি দেখা দেওয়ার কারণে নামাজটা সুন্নাহর খেলাফ হয়ে যায়। হ্যাঁ, আপনি সূরা ইখলাসকে আপনার নামাজ হয়ে যাবে। সূরা ইখলাসকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, নিঃসন্দেহে আপনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, আমরা আশা করছি সেটা আপনি পেয়ে যাবেন। এক সাহাবী নামাজের মধ্যে সূরা ইখলাস বেশি পড়েন, বারবার সূরা ইখলাস পড়েন। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব রাকাতে সূরা ইখলাস পড়েন উনি, প্রায় সূরা ইখলাস পড়েন। রাসূল ডেকেছেন যে সূরা ইখলাস পড়ো কেন? উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন যেন এই সূরার সাথে আমার একটা মহব্বত তৈরি হয়ে গিয়েছে। রাসূল বলেছেন, এই সূরার মহব্বতই তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। তো সূরা ইখলাসের মহব্বত ঠিক আছে, আপনি মহব্বত করছেন। ফরজের মধ্যে একেবারে ঠিক নয়, আপনি আগের সূরা আগে পড়বেন, পরের সূরা পরে পড়বেন। নফলের মধ্যেও বিনা প্রয়োজনে দরকার নেই, আপনি পড়ুন, কি বলে, আগে সূরা ইখলাস পড়ুন, পরে অন্য সূরা পড়ুন, অথবা আগে সূরা পড়ুন, পরের রাকাতে আপনি সূরা ইখলাস পড়ুন, হতে পারে। তারাবির মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে আগে আলাম তারা পড়ে, আগের রাকাতে পরের রাকাতে সূরা ইখলাস পড়ে, এরপর আবার 2 রাকাত শুরু করেছেন,
প্রথম রাকাতে ইলাফি, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, হতে পারে, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, সব নামাজের একই নামাজ যখন আপনি শুরু করেছেন তখন নফল হিসাবে তার আলাদা কোনো সিস্টেম নেই, সিস্টেম কিন্তু একই। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি হুজুর, জি বলুন। হুজুর, আমি এই যে আমার জীবনে ছুটে যাওয়া কাজ, জোহরের ওয়াক্তে ফজর, জোহর আর আসর এটা একসাথে করি, তো এটা কি হবে? আরেকবার বলুন, টিভির ভলিউম কমিয়ে আরেকবার বলুন। হুজুর, জি, আমি জোহরের নামাজের সময় আমার জীবনের ছুটে যাওয়া কাজা নামাজ ফজর, জোহর, আসর একসাথে পড়ি, ঠিক আছে, এতে কি আমরা বুঝতে পেরেছি, দোয়াগুলি কোনো ভেঙে ভেঙে সমস্যা পড়তে নেই। হবে? আমরা বুঝতে হুজুর, আরেকটু পেরেছি। কথা শুনে আরেকটু হুজুর। আরেকটু, জি বলুন বলুন। হুজুর, মাঝে মাঝে আমার নামাজ দেরি হয়ে যায়, তো এমন আছে 3টা বাইরে যায়, তো তখন আমি কি জোহরের নামাজ ওয়াক্তটা পড়তে পারবো? হ্যাঁ, আমরা বুঝতে হুজুর, এই পেরেছি। যে হুজুর, এই যে কুল হু আল্লাহ না ফল আল্লাহু লিমান হামিদা হবে না আপনি শুনতে থাকুন, আপনার সবগুলো কথা আমরা বুঝতে পেরেছি, আপনি শুনুন। আচ্ছা, বুঝতে পেরেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন উনি কাজা নামাজ, তিন ওয়াক্ত কাজা নামাজ তিন জোহর ওয়াক্ত ওয়াক্ত একসঙ্গে পড়েন। পড়ে বলেন, ঠিক আছে, এটা সিস্টেম হইতেছে। একসঙ্গে আপনি 5 ওয়াক্ত নামাজও আপনি কাজা করতে পারবেন, যে একটা সময় নিয়ে, সময়টা আপনার হাতে একটু সময় আছে, আমি প্রতিদিনের হিসাব করে 5 ওয়াক্ত নামাজের কাজা করে এরপরে ওই দিনের যে আদায় নামাজগুলো সেগুলি করেন, সেটাও করতে পারেন। অথবা প্রতি ওয়াক্তের নামাজের সঙ্গে সঙ্গে আপনার জীবনের যে কোনো একদিনের কাজা নামাজগুলো ওইটার সঙ্গে মিলায় নিতে পারেন, অথবা ভেঙ্গে ভেঙ্গে করতে পারেন, সকালে 2 ওয়াক্ত, বিকালে 3 ওয়াক্ত, এইভাবে করেও আপনি কাজা নামাজগুলো আদায় করে নিতে পারবেন। আর দ্বিতীয় প্রশ্ন, 3টায় জোহর পড়েন, দেরি হয়ে যায়। হ্যাঁ, জোহরের নামাজ একটু দেরি হয়ে যায়। জোহরের নামাজ আপনি টাইম ফলো করবেন, যে আমাদের আসরের নামাজ শুরু হয় কখন। আসরের নামাজ শুরু হওয়ার আগে আপনি জোহরের নামাজ আদায় করলে সেটা আদায় হবে। জামাতের থেকে পরে বা আপনি 2টা, 2:30, 3টা, 3:30টাও যদি পড়েন আপনার সমস্যা নেই, সেটা কাজা হবে না, বরং ওই দিনকার আদায় হিসাবে এটা গ্রহণ করা হবে। আসরের নামাজের টাইম হওয়ার আগে যদি হয়, আসরের নামাজের টাইম হয়ে গেলে সেটা কাজা হয়ে যাবে। আপনাকে অবশ্যই নামাজের টাইমের যে সূচি আছে, একটা সূচি আপনি কাছে রাখবেন, তাহলে আর বারবার প্রশ্ন করতে হবে না। আপনি ধরুন 3টার সময় আপনি নামাজ আদায় করছেন, এখন শেষ ওয়াক্ত আপনার জানা না থাকার কারণে তা আপনি নামাজ আদায় করছেন কনফিউজের সাথে, যে ওয়াক্ত আছে না নাই, অথচ ওয়াক্ত আছে, 3টার সময় কিন্তু ওয়াক্ত থাকে, কোনো সন্দেহ নেই। আপনি সন্দেহ নিয়ে নামাজ পড়ছেন, এজন্য আপনার কাছে মোবাইল থাকুক, স্মার্টফোন থাকুক, যা থাকুক, আপনি চিরস্থায়ী ক্যালেন্ডার আছে আপনার কাছে রাখুন। আপনি ওটা দেখে দেখে আপনি যখন নামাজের টাইমগুলো, কারণ টাইমটা উঠানামা করে, যখন আপনি দেখবেন তখন আপনার আর প্রশ্ন হবে না, নিশ্চিত হয়ে একেবারে কি বলে প্রশান্ত চিত্তে আপনি নামাজ পড়তে পারবেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন সামি আল্লাহু লিমান হামিদা, এই শব্দটা নিয়ে আপনি জানতে চেয়েছেন কোনটা ঠিক। এটা আরবি একটা শব্দ, সামি আল্লাহু লিমান হামিদা। আমরা একটু যদি ভেঙ্গে ভেঙ্গে পড়ি তাহলে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়, অর্থের মধ্যে পরিবর্তন হয় না। আর যদি আমরা তাড়াতাড়ি বলি সামি আল্লাহু লিমান হামিদা, তাহলে হয়, অর্থটা সুন্দর থাকে। আর সামি আল্লাহু লিমান হামিদা এটাও ঠিক আছে, এখানে সন্দেহ বা কোনো পেরেশানির মধ্যে পড়ার কিছু নেই। অক্ফের কোনো জায়গা এখানে কিন্তু নেই। এটা অক্ফ না করতে গিয়ে অনেক সময় তাড়াতাড়ি বলতে গিয়ে দেখা যায়, শোনা যায়, কিন্তু সামি আল্লাহ, সামিউন একটি শব্দ, আল্লাহ আরেকটি শব্দ, লিমান হামিদা, যার প্রশংসা করা হচ্ছে আল্লাহ তাআলার, যিনি প্রশংসা করছেন তা আল্লাহ তাআলা প্রশংসা করছেন, এই নিয়ে। তো এজন্য সামি আল্লাহু লিমান হামিদা, এখানে অক্ফের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, সামিআন এক শব্দ, আল্লাহু আরেক শব্দ, লিমান হামিদা আরেক শব্দ। ও বলতে গিয়ে আমরা যখন মিলিয়ে বলি তখন হু লিমান হামিদা, হুলিমান হামিদা শোনা যায়। আসলে হুলিমান হামিদা না, শব্দ হলো লিমান হামিদা। আল্লাহু লিমান হামিদা,
এটা মানে হু লিমান হামিদা এটা কখনো নয়, শব্দটা হলো লিমান হামিদা। এই নিয়ে মানে অনেকে কনফিউশন, অনেকে পেরেশানি পড়ে যায়, আসলে ঠিক না ভুল হইতেছে। এত আলোচনা আরো কিছু নেই। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আপনারাও শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ পাক আমাদের এই সময়টাকে দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন, ভালো একটি প্রোগ্রামের সাথে যুক্ত রেখেছেন। আমরা এখানে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেছি। ফিকহের আলোচনা যেখানে হয়, মাসলা মাসাইল আলোচনা যেখানে হয়, সেই মজলিসকে বরকতময় মজলিস বলা হয়েছে, সেই বৈঠককে, সেই অনুষ্ঠানকে বরকতময় বলা হয়েছে। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে আল্লাহ তাআলা কবুল করেন, বারাকা দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে প্রকৃত সাবির হওয়ার তৌফিক দান করুন। দেখুন, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে সবরের কথা, আল্লাহ তাআলা সবরের কথা পবিত্র কোরআনে 90 বার উল্লেখ করেছেন। 90 বার যে কথাটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য সবর, আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন, সাবিরিনদের তালিকাভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করেন। ভালো থাকুন। আগামী দিন বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا آمين يا رب العالمين يا أحكم الحاكمين يا الله নিউজ 24-এর আয়োজিত ইসলাম ও আমরা, আল্লাহ এই অনুষ্ঠানে আল্লাহ আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানরা শুনেছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে, এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়ার হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় নবীজির পাক রোজা তাহারে পৌঁছায়া দাও। আল্লাহ একটা ফিকর মাহফিল, একটা ফিকর আলোচনা, যেখানে কোরআন ও হাদিসের মানুষের আমলের আলোচনাগুলো মানুষ যাতে করে শুদ্ধভাবে সঠিকভাবে আমল করতে পারে, সেই সম্পর্কিত যে আলোচনাগুলি হয়, 1 ঘন্টার আলোচনা 60 বৎসরের ইবাদতের সম পরিমাণ হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের এই সময়টা কবুল করে আমাদের আমল নামায় 60 বৎসরের বেরিয়া সওয়াব, আমলের সওয়াব আমাদের আমল নামায় দান করে দাও। আমিন। আল্লাহ এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইসলাম ও আমরার এই পরিবারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রতিদিন উলামায়ে কেরাম কোরআন ও হাদিস এর অনুযায়ী আলোচনা করেন। আল্লাহ তাদেরকে সুস্থতা, আল্লাহ তাদেরকে ইলমের মধ্যে বরকত দান করুন। আমিন। আল্লাহ এর আয়োজনে যারা রয়েছেন, আল্লাহ স্টুডিওতে যারা রয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আল্লাহ তার মা বাবা, দাদা দাদি, নানানি, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। আমিন। আল্লাহ তার পরিবারের উপর তুমি খাস রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি আগুন পানির বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র ও বরকত দিয়া দাও। আরো বেশি বেশি যেন ইসলামের খেদমত করতে পারেন, মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারেন, দেশের সেবা খেদমত করতে পারেন। আল্লাহ মুসলমানদের খেদমত করতে পারেন, সেই তৌফিক নসিব ফরমাও। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ সুস্থতা নসিব ফরমাও।
আয় আল্লাহ, বিশেষ করে দেশ বিদেশে যারা আমরা এই অনুষ্ঠান শুনতেছি দীর্ঘ অপেক্ষা আল্লাহ এই অনুষ্ঠানের জন্য, এই অনুষ্ঠানকে যারা ভালোবাসেন, অনুষ্ঠানের মাধ্যমে যারা বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে আমল করেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের মধ্যে ঈমানের মহাব্বতকে বৃদ্ধি করে দাও। আল্লাহ, তোমার মহাব্বত, নবীর মহাব্বত, কোরআন হাদিসের মহাব্বত দিলের মধ্যে পয়দা করে দাও। আল্লাহ, তারা যেন সহি শুদ্ধভাবে আমল করে আল্লাহ তোমার খাস বান্দা হয়ে, নবীর খাস উম্মত হয়ে এই দুনিয়ার থেকে যেতে পারেন, সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে আজকের যে আলোচ্য বিষয় ধৈর্য, আল্লাহ প্রত্যেকের জন্য ধৈর্য খুবই অপরিহার্য। সমস্ত নবীগণ সব সফলতা অর্জন করেছেন ধৈর্যের মাধ্যমে। আয় আল্লাহ, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন আয় আল্লাহ হারিয়ে গেলেন, তার বাবা বললেন ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। আল্লাহ তাআলা সেই ধৈর্যের উসিলায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বুকে আবার ফিরিয়ে দিলেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়ার সমস্ত বালা মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ, সমস্ত কাজের জন্য ধৈর্য ধরতে পারে সেই তৌফিক নসিব ফরমাও। বিশেষ করে আমাদের এই বাংলাদেশ মাতৃভূমি দক্ষিণাঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে গেছে। আল্লাহ, এই মানুষগুলির কষ্টের কোনো সীমা নাই, মৃত্যু তাদের চোখের সামনে। আল্লাহ, এদের উপর খাস রহমত নাযিল ফরমাও। আয় আল্লাহ, আমাদেরকে হেফাজত ফরমাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।